গ্রামে বাস করতেন গৌরী এবং তার স্বামী মদন। মধ্যবিত্ত পরিবার তাদের। ঘুম ভাঙা মাত্রই গৌরী তার সংসারের কাজে লেগে পড়ে সকাল সকাল। কি রে গৌরী, আজ বড় তাড়াতাড়ি এলি যে ঘাটে? খুব তাড়া দেখছি তোর। হ্যাঁ গো দিদি, আজ শহর থেকে আমার বাড়িতে আত্মীয় আসতে চলেছে, তাই একটু তাড়া। হ্যাঁ গো, আজ যে ওরা আসছে সবাই, তোমার সে খেয়াল আছে? বাড়িতে যে চাল ডাল কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, সেই খেয়াল আমার আছে। তুমি তাড়াতাড়ি ব্যাগটা এনে দাও, দেখছি বাজারের দিকে যাই, কি ব্যবস্থা করতে পারি। গৌরী খুব ভালো করেই জানতো তার স্বামীর চাষের জমিতে সেরকম ভাবে ক্ষেত না হওয়ার কারণে হাতে টাকা কড়ি একটুকু নেই। তা সত্ত্বেও গৌরী বাধ্য হয়ে তার স্বামীকে বলল বাজার থাকতে কিছু এনে দেওয়ার জন্য। গৌরীর কথা শুনে মদনও চারপাশ থেকে ঘুরে ঘুরে এসে নদীর পাড়ে এসে বসলো। ভেবেই পাচ্ছিল না যে সে কোথা থেকে টাকা জোগাড় করে বাজার করবে। আশা করি সবার কাছেই তো গেছিলাম হাত পাততে, আমাদের মতো গরিবদের কে আর সাহায্য করবে? একমাত্র তুমি ভরসা, ভগবান। হঠাৎ করেই একটা পাখি উড়ে এসে বলতে লাগলো, তোমার দুঃখের কথাগুলো শুনে আমার বড্ড কষ্ট হলো, তাই তোমাকে বলতে এলাম। এই যে তুমি নদীর পাড়ে বসে আছো, এ কোনো সাধারণ নদী নয়, এ এক মায়াবী নদী। তুমি এই নদীকে তোমার মনের কথা খুলে বলতে পারো, দেখো তোমাকে অবশ্যই সাহায্য করবে। পাখিটা মদনকে কথাটা বলেই উড়ে চলে গেল। আর মদন কিছুক্ষণ বসে ভাবতে লাগলো এছাড়া কোনো উপায় নেই। একবার সে বলে দেখবে এই মায়াবী নদীকে তার মনের কথা। হে মায়াবী নদী, আমি চাই না তোমার কাছে তেমন কিছু, শুধু আমার আত্মীয়দের আমি সম্মান রাখতে পারবো এমন কিছু ব্যবস্থা করে দিন। কথাটা বলা শেষ করেই মদন পিছন করে দেখে সে যতটা চেয়েছে তার থেকেও অনেক বেশি দিয়েছে। তাই জন্য মদন বলতে থাকে, এ মায়াবী নদী, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। মদন ফিরে এসে তার বউকে সব বাজার দেয় এবং গৌরী রান্না করতে শুরু করে। কি গো, আজ আমরা 10 বছর পরে মেয়েটাকে নিয়ে গ্রামের বাড়ি যাব। তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি, তার আগে তোমার নাতনিটাকে তুলে নিয়ে এসো দেখি ঘুম থেকে। সোনামণি, ওঠো সোনামণি, আজ যে আমরা গ্রামের বাড়িতে তোমার মাসিমণির কাছে যাব। তোমার দাদু বাইরে অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। এ হলো গৌরীর একমাত্র বোনের মেয়ে সোনামণি। সোনামণির মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ঠাম্মা দাদুর কাছেই মানুষ সোনামণি। প্রায় 10 বছর পর সে যাচ্ছে আজ তার ঠাম্মা দাদুর সাথে তার মাসির বাড়ি। প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে তারা পৌঁছলো গ্রামেতে। গ্রামে পৌঁছেই গরুর গাড়িতে করে তারা সবাই পৌঁছলো মদনের বাড়িতে। গরুর গাড়ির আওয়াজটা শোনা মাত্রই গৌরী বাইরে এলো দেখতে। এসো এসো, ঘরের ভেতরে এসো, এসে একটু জিরিয়ে নাও। তোমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছো তোমরা। তা বলো বাবা, কেমন কাটছে তোমার দিনকাল? এই তো যাই হোক, কেটে যাচ্ছে মেসোমশাই, আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে। মাসি মাসি, আমি কি একটু গ্রামটা ঘুরে আসবো সামনে থেকে? হ্যাঁ হ্যাঁ, যাও, তবে বেশি দূরে যেও না, তুমি এখানে কিছুই চেনো না ঠিকঠাক করে। হ্যাঁ সোনামণি, বেশি দূরে যেও না, তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ঘুরে চলে আসবো। ঠাম্মিকে কথাটা বলেই সোনামণি চলে এলো গ্রামের আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। কারণ সে শহরে মানুষ, গ্রাম কোনোদিন দেখেনি, কিন্তু এখানে এসে বড্ড খুশি হয়েছে সে। এরপরে সবাই একসাথে খাবার খেতে বসে যায়। খাওয়া দাওয়া করে ওরা আবার বাড়ি ফিরে যাবে। এরপর মদন এসে তার বউকে সমস্ত ঘটনাটা খুলে বলে। মায়াবী নদী তাকে কতটা সাহায্য করেছে
আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।